প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে 19তম কিস্তি টাকা যে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তা 12টি নিয়ম ভিত্তিতে কিন্তু এবারে দেওয়া হবে। যদি কোনো কৃষক এই নিয়মগুলির মধ্যে পড়েন, তবে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবেন না। তো 12টি নিয়ম কি কি রয়েছে এবং এই 12টি নিয়মের মধ্যে আপনার সে নাম যুক্ত হয়েছে কিনা বা রয়েছে কিনা, তা সেটি আপনি কিভাবে জানবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধা 12টি নিয়ম ভিত্তিতে দেওয়া হবে। যদি কোনো কৃষক এই নিয়মগুলির মধ্যে পড়েন, তবে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবেন না, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হয়। 4 বছর অন্তর অন্তর 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে 3টি কিস্তিতে। এই পর্যন্ত কৃষকরা 18তম কিস্তি টাকা কিন্তু পেয়েছেন। এবার 19তম কিস্তি টাকা কিন্তু দেওয়া হবে। সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এমন কিছু কৃষক রয়েছে যারা এই যোজনার সুবিধা কিন্তু পাবেন না। তো চলুন জেনে নেব এই 12টি নিয়ম কি কি রয়েছে, যার আওতাভুক্ত কৃষকরা এই যোজনার সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। তো দেখুন, এই 12টি নিয়ম কি কি রয়েছে। যেটা 1 নম্বর যেটা বলা হয়েছে, যেসব কৃষকের পরিবারের কোনো সদস্য NRI অপ্রবাসী, তারা কিন্তু এই সুবিধা কিন্তু পাবেন না। 2 নম্বর বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য সাংবিধানিক পদে কর্মরত থাকেন বা পূর্বে ওই পদে আসীন হয়ে থাকেন, তবে সেই সমস্ত ব্যক্তিরা এই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। 3 নম্বর বলা হয়েছে, যেসব কৃষকের পরিবারের কোনো সদস্য বিগত বছরে আয়কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স কিন্তু তারা প্রদান করেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই প্রকল্পে থেকে বঞ্চিত হবেন। 4 নম্বর বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা গ্রহণ করেন, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। 5 নম্বর বলা হয়েছে, যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা কিন্তু এই PM কিষাণের সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন। এখন 6 নম্বর যেটা বলা হয়েছে, যেসব কৃষকের পরিবারের কোনো সদস্য কেন্দ্রীয় বা রাজ্যের বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু PM কিষাণ প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবেন না। 7 নম্বরে বলা হয়েছে, যদি কৃষকের বয়স 1 ফেব্রুয়ারি 2019-এ 18 বছরের কম হয়, তাহলে কিন্তু এই 19তম কিস্তি টাকা কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু পাবে না। এখন 8 নম্বর যেটা বলা হয়েছে, যেসব কৃষক প্রাতিষ্ঠানিক জমির মালিক, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই 19তম কিস্তি টাকা কিন্তু সে সমস্ত ব্যক্তিরা পাবে না। 9 নম্বরে বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী বা CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের স্থবির পেশার সঙ্গে যুক্ত এবং নথিভুক্ত থাকেন, তাহলে কিন্তু এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। 10 নম্বরে বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য জেলা বা পরিষদের সভাপতি, পৌরসভার মেয়র বা লোকসভার রাজ্যসভার বর্তমান বা প্রাক্তন সদস্য হন, তাহলে কিন্তু এই PM কিষাণ সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। 11 নম্বর যেটা বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য উপরের বর্ণিত প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মী হন এবং তাদের মাসিক পেনশন 10,000 টাকা বেশি হয়, তা চতুর্থ শ্রেণী কর্মচারী ব্যতীত, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই PM কিষাণের সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। 12 নম্বর লাস্টে যেটা বলা হয়েছে, যদি কৃষকের পরিবারের কোনো সদস্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হন, স্বশাসিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রায়ত্ত সংস্থা পদে বর্তমান বা প্রাক্তন কর্মচারী হন, তাহলে কিন্তু এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। এছাড়া বলা হয়েছে, যে এই তথ্য সোশ্যাল মিডিয়া প্রকাশিত হয়েছে। যদি আপনি এই নিয়মগুলো আওতায় পড়েন, তবে আরও তথ্যের জন্য কৃষি উপদেষ্টা, ব্লক কৃষি আধিকারিক বা জেলা কৃষি আধিকারিকের সাথে যোগাযোগ করুন। এর মাধ্যমে আপনি এই যোজনার সুবিধাভোগী কিনা তা জানতে কিন্তু পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই সমস্ত আওতায় যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনারা PM কিষাণ সম্মান নিধি যোজনায় যে 19তম কিস্তি টাকা দেবে, সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। তো এই সমস্ত 12টি নিয়ম ছিল। 12টি নিয়মের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হন, তাহলে কিন্তু সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। তো ভিডিও যদি ভালো, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা